বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বইছে পরিবর্তনের হাওয়া। প্রবাসে জন্ম নেওয়া কিন্তু হৃদয়ে বাংলাদেশ ধারণ করা একঝাঁক ক্রীড়াবিদের পদচারণায় নতুন আলো দেখতে পাচ্ছে দেশ। সেই আলোয় সবচেয়ে উজ্জ্বল নামটি হামজা চৌধুরীর। এর আগে এমন উজ্জ্বল আলো জ্বালিয়েছিলেন আরেক ফুটবলার জামাল ভুঁইয়া। তাদের খেলার ধরনে ইউরোপিয়ান কৌশলের ছোঁয়া এবং দেশপ্রেমের শক্তিতে পদোন্নতি ঘটেছে দেশের ফুটবলে। হামজার সাফল্যে অনুপ্রাণিত হয়ে জাতীয় ক্রীড়া পরিষদ চিঠি দিয়েছে দেশের সব ফেডারেশনের কাছে। অনুরোধ খুঁজে বের করুন প্রবাসী বাংলাদেশি প্রতিবাদের। আর এই ধারায় যুক্ত হয়েছে আরও এক নাম, শামিত সোম। কানাডায় জন্ম নেওয়া এবং কানাডার জাতীয় দলের হয়ে খেলা এই মিডফিল্ডার বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী। তাই তো বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইতোমধ্যেই শুরু করেছে আনুষ্ঠানিক প্রক্রিয়া। এর আগে 2013 সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয় বাংলাদেশের ফুটবল দলের বর্তমান কাপ্তান জামাল ভুঁইয়ার। এরপর একই পথ ধরেন তারেক কাজী। ফুটবলের বাইরেও বিস্তৃত এই সাফল্য। অ্যাথলেটিক্স, জিমন্যাস্টিক্স, সাঁতার ও বক্সিংয়ে লাল সবুজের নাম উজ্জ্বল করেছেন অনেকেই। সোনাজয়ী অ্যাথলেট ইমরানুর রহমান, লন্ডন অলিম্পিকের জিমন্যাস্ট সাইক সিজার, তুরস্কের ইসলামিক গেমসে অংশ নেওয়া আলী কাদির, টোকিও অলিম্পিক সাঁতারু জুনাইনা আহমেদ, এশিয়ান গেমসে বক্সার জিনাত ফেরদৌস অন্যতম। আর এবার উদ্যোগ নেওয়া হয়েছে আমেরিকান প্রবাসী জিমন্যাস্ট জ্যাক আশিকুল ইসলামকে বাংলাদেশের পাসপোর্ট দেওয়ার এবং বাংলাদেশের হয়ে খেলানোর। এই ক্রীড়াবিদেরা শুধু দেশের নাম উজ্জ্বল করছেন না, তারা হয়ে উঠেছেন প্রজন্মের অনুপ্রেরণা। প্রবাসে জন্ম কিন্তু হৃদয়ে বাংলাদেশ, এমন প্রবাসী বংশোদ্ভূত প্রতিভাবান ক্রীড়াবিদরা শুধু এখন প্রতিভা নয়, তারা হয়ে উঠেছেন দেশের গর্ব আর নতুন আশার আলো। নাত রাহুল, নিউজ না স্পোর্টস।